বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাশেদ আহমেদ রশিদ, সাবেক ৬৯ নম্বর ওয়ার্ড যুব দলের আহ্বায়ক এবং বর্তমান ৩৩ নম্বর ওয়ার্ড। আমার বিরুদ্ধে যেসব আওয়ামী লীগ সরকারের সাথে জড়িতভাবে জড়ানো হচ্ছে এবং আমাকে অস্ত্র মামলাতে জড়িয়ে দেখিয়ে ফেসবুকে ছাড়ানো হচ্ছে, এগুলো সম্পূর্ণ মিথ্যা। কারণ আমি ওই ২০০০ থেকে রাজপথে একজন সৈনিক ছিলাম। আমি আমার নিজস্ব বাসায় বাবার ভিটায় আমি দলীয় ক্লাব, যুবদল দলীয় ক্লাব করি। এর জন্য আমাকে নানান হুমকি টুমকিও দেওয়া হয়। তারপর ২০১৯ সালের মধ্যে আমাকে আওয়ামী লীগ সরকারের কিছু সংখ্যক লোক, আওয়ামী লীগের বড় নেতারা আমাকে আওয়ামী লীগে যোগদান করার জন্য প্রস্তাব করলে আমি সেটা নাকচ করি এবং এই জন্যই আমাকে র্যাব দ্বারা আমাকে বাসার থেকে নিয়ে গিয়ে অনেক টর্চার করার পর আমাকে আওয়ামী লীগে যোগদান করতে বলে, কিন্তু আমি এটা প্রস্তাবের নাকচ করে দেওয়াতে আমাকে অস্ত্র মামলা দিয়ে আমাকে জেলখানায় পাঠানো হয়। আমি ১১ মাস জেল খেটে তারপর বেরিয়ে যাই। আমি 11th আওয়ারে বিএনপির মহাসচিব খন্দকার দেলাওয়ার হোসেনের সঙ্গে আমি ছিলাম, ওনার রাইট হ্যান্ড হিসাবে। খোকা ভাইয়ের সাথে ছিলাম, মোহন ভাই, আহমেদ ভাই, বাউল কাউন্সিলর, এদের সবাই আমরা একসাথে ছিলাম। আপনার সেই মামলা, অস্ত্র মামলা কি হলো? অস্ত্র মামলা আমি বেকসুর খালাস পাই। এটা কত বছর আগে? এটা আপনার আমি খালাস পেয়েছি 2021-এ। মামলা ছিল আমার 2019-এ। এই যে বিভিন্ন সময় ফেসবুকে বিভিন্ন লোককে এরকম হিউমার ছড়া যে আওয়ামী লীগের নেতাকর্মী হিসেবে, কিন্তু তারা প্রমাণিত করতে পারে না যে কোনো, তারা পদবিতে যে বারেক ভাইয়ের নামটা উল্লেখ করছে, কিন্তু তাকে প্রমাণ করতে পারেনি সে আওয়ামী লীগের কোনো পদে বা কোনো সাথে জড়িত। সে একজন বিজনেসম্যান এবং সাবেক 90 সন থেকে 2025 পর্যন্ত সে এই 69 নম্বর ওয়ার্ড সাবেক, বর্তমান 33 নম্বর ওয়ার্ডের সে পঞ্চায়েতের সভাপতি ছিলেন। সে এখনও বর্তমানে, যদিও নতুন কোনো কমিটি হয়নি, তো এখনও সে পঞ্চায়েতের সভাপতি বল। এইগুলো যে আমার বিরুদ্ধে এগুলো ষড়যন্ত্র এবং বারেক ভাইয়ের বিরুদ্ধে এগুলো ষড়যন্ত্র করা হচ্ছে, এই জন্য আমরা আইনের আশ্রয় নেব, ওনাদের বিরুদ্ধে মামলা করব, যে আইন জীবন আমাদেরকে এটা ন্যায্য বিচার আমরা পাই। ডিবি সাইবার ক্রাইমে আমি এটা অভিযোগ করেছি, যিনি এটার তদন্ত করে আমাকে ন্যায্য বিচারে ওদেরকে শাস্তি দেওয়া হয়।